কুমিল্লায় ভয়াবহ বাস ট্রেন সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার গভীর রাত প্রায় ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন যাত্রীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তারা সবাই বাসের যাত্রী ছিলেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ও হাইওয়ে পুলিশ। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে সেখানে ১২ জনের মরদেহ রাখা হয়েছে। এছাড়া গুরুতর আহত ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে আরও প্রায় ১৫ জন ফিরে গেছেন। আহত যাত্রী ওমর ফারুক জানান, তিনি ঘুমিয়েছিলেন। হঠাৎ তীব্র ধাক্কায় তার ঘুম ভেঙে যায়। এরপর তিনি দেখেন বাসটি দুমড়ে মুচড়ে গেছে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি রেল লাইনে উঠে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।